আপনারা সকলে অবগত আছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত অষ্টাদশ পুরাণের মধ্যে 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোপরি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যা বৈষ্ণব জগৎ এবং নিখিল সাধক সাধিকাকুলের হৃদয়ে প্রাণের আস্বাদন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভাগবত শাস্ত্র রচনা করবার পূর্বেই পদ্মপুরাণে ভাগবত শাস্ত্রের মহিমা বর্ণনা করলেন। কেন না, তিনি জানতেন কলিযুগের যে কোনো মানুষকে ধর্ম কর্ম আদি কর্ম বলতে দেই, তারা বলবে তে আমার লাভ কি হবে, আমার কি হবে, তাদের লাভটি আখিরে গুনবে। তাই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মানুষের মনপ্রসূত এই মনস্তাত্ত্বিক বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছেন। তাদেরকে আগে জানাতে হবে ভাগবত কথা শ্রবণ করলে কি হয়, আগে গুরুত্ব আগে উপলব্ধি করাতে হবে। তাই শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য সর্বপ্রথমে আস্বাদন করতে হয়। শ্রীমদ্ ভগবত গীতার ক্ষেত্রে বিপরীত। সকলে জানবেন ভগবত গীতা যখন পাঠ হয় তখন মূল ভগবত গীতা আগে পাঠ, তারপর মাহাত্ম্য। কিন্তু ভাগবত মাহাত্ম্য শ্রবণ প্রসঙ্গে, ভাগবত কথা শ্রবণ প্রসঙ্গে আগে মাহাত্ম্য, আগে ইম্পর্টেন্সটি গুরুত্বটি, তারপর মূল ভাগবত সংহিতার প্রবেশ। এই পরম্পরাকে অক্ষত রেখে, ঋষিগণের এই ব্যবস্থাকে অক্ষত রেখে আমরা প্রথমে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যে প্রবেশ করব। ভাগবত কথা শ্রবণ করলে কি হয়, জীবের কি গতি হয় এই বিষয়ে। কারণ যতক্ষণ না জীব জানতে না পারবে এতে আমার কি লাভ হবে, ততক্ষণ সে ওই বিষয়ে রুচি দেখাবে না। তাই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আগে দেখাচ্ছেন এতে আপনার কি লাভ হবে, জগৎবাসীর কি লাভ হবে। এক কর্মচারী সকাল সকাল অফিস থেকে ফিরেছে, এসে গিন্নিকে বলছেন, গিন্নি ওই হলুদ রঙের ব্যাগটা দেখেছো, হলুদ রঙের ব্যাগটি কোথায়? রোজগের গিন্নি প্রত্যাহ রান্নাঘরে রন্ধনশালাতে রান্না করছেন, খুন্তি নাড়ছেন। মহাশয় চিৎকার বলছে, কি হলো কি হলো, ব্যাগটি কোথায়, ওই হলুদ রঙের ব্যাগটি কোথায়? রোজগের গিন্নি গা লাগাচ্ছেন না। গিন্নি অনেকক্ষণ চেঁচামেচি করবার পর শেষে যখন বলল, হ্যাঁ গো হ্যাঁ, সেই ব্যাগটি যার মধ্যে গতকাল আমি ব্যাংক থেকে 20 লক্ষ টাকা উঠিয়ে রেখেছিলাম, সেই হলুদ ব্যাংকটি। এইবার রোজগের গিন্নি খুন্তি হাতা যা ছিল সব ফেলে দিয়ে পাগলনির মতন উন্মত্তিয়ার মতন খুঁজছেন। কই সরো তো দেখি, সরো তো দেখি, কি বললে, টাকা ভর্তি ব্যাগ? হ্যাঁ গো হ্যাঁ, ওটি সাধারণ ব্যাগ নয়, অর্থপূর্ণ ব্যাগ, অর্থপূর্ণ হলুদ রঙের ব্যাগ। এখন পাগলের মতন খুঁজছেন। বলার তাৎপর্য কি, যতক্ষণ না জীব গুরুত্ব না জানবে কোনো বিষয়, ততক্ষণ পর্যন্ত তাকে অন্বেষণ করবে না, সেই বিষয়ে গা করবে না। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলল, এই যে গোলাপি রঙের ব্যাগ, এই যে হলুদ রঙের ব্যাগ, এই যে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র, এর মধ্যে অর্থ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে, যা জাগতিক অর্থের থেকে অনেক অনেক উন্নত। জাগতিক কোনো অর্থের সাথে তুলনা হয় না, তবে জানতে হবে এর মধ্যে কি অর্থ রয়েছে। তাই সেই অর্থকে উপলব্ধি করবার জন্য শ্রীমদ্ ভাগবতের প্রথমেই মাহাত্ম্য গুরুত্ব। কাজ সকলের কাছে থাকে, কিন্তু যদি মণি হিরে যদি থাকে, কাজের সাথে মিলিয়ে ফেললে কিন্তু সেই মণির মূল্য জানা যাবে না। কাজ সকলেই চেনে, কিন্তু মণি চিনতে পারে না, হীরা চিনতে পারে না। কিন্তু হিরে পেয়েও কেউ যদি না চিনতে পারে, তার থেকে দুর্ভাগ্য আর কারণ নেই। মানব জীবন হচ্ছে হীরা, হীরের মতন মূল্যবান, কিন্তু চিনতে হবে, জানতে হবে। আর হীরা চিনে কে? পাকা জহরি। সে পাকা জহরির কাছে যেতে হবে, তিনি বুঝিয়ে দিবেন। পাকা জহরি বলতে জ্ঞানী, প্রবীণ, অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, ভক্তজন, গুরুজন, এরা জানিয়ে দিতে পারবেন মানব জীবনের মূল্য কি। আসুন আমরা সেই উদ্দেশ্যেই প্রথমে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে প্রবেশ করি।